হ্যালো ডিয়ার ফ্রেন্ড, গুড মর্নিং, সুপ্রভাত। আজকে আমরা আলোচনা করতে চলেছি সাধারণ বিজ্ঞান থেকে ভাইরাস চ্যাপ্টার। তো এটি একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য। তো চলুন বেশি না দেরি করে শুরু করি আজকের পর্বের মূল ভিডিওটি। আজকের পর্বে প্রথম কোশ্চেন, ভাইরাস কথার অর্থ হলো বিষ বা পয়জন। দেখে নেব পরবর্তী কোশ্চেন, ভাইরাস হলো জীব ও জ্বরের মধ্যবর্তী অবস্থা। 3 নম্বর প্রশ্ন, প্রথম টিএমবি ভাইরাস মানে টোবাকো মোজাইক ভাইরাস আবিষ্কার করেন বিজ্ঞানী স্ট্যানলি 1935 খ্রিস্টাব্দে। দেখে নেব 4 নম্বর কোশ্চেন, টিএমবি এর পুরো নাম টোবাকো মোজাইক ভাইরাস। 5 নম্বর কোশ্চেন, প্রথম বসন্ত ভাইরাস লক্ষ্য করেন বিজ্ঞানী ডক্টর জেনার ও 1796 খ্রিস্টাব্দে। তো এটি বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। বসন্ত রোগের ভাইরাস আবিষ্কার করেন বিজ্ঞানী জেনার। দেখে নেব 6 নম্বর কোশ্চেন, ভাইরাসে প্রোটিন ও নিউক্লিক অ্যাসিডের উপস্থিতি প্রথম প্রমাণ করেন বিজ্ঞানী বর্ডেন ও পিরি 1937 খ্রিস্টাব্দে। দেখে নেব 7 নম্বর কোশ্চেন, ভাইরাস হলো একটি অকোষীয় জীব। পরবর্তী কোশ্চেন 8 নম্বর কোশ্চেন, ডিএনএ যুক্ত ভাইরাস, ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, ডিএনএ যুক্ত ভাইরাস ফুলকপির মোজাইক ভাইরাস, ডিএনএ যুক্ত প্রাণী ভাইরাস বসন্ত, হেপাটাইটিস বি, হার্পিস। তো এই যে ভাইরাসটা ডিএনএ যুক্ত ভাইরাস, এটা হচ্ছে উদ্ভিদ ভাইরাস, এবং ডিএনএ যুক্ত প্রাণী ভাইরাস হচ্ছে বসন্ত, হেপাটাইটিস বি ও হার্পিস। পরবর্তী কোশ্চেন 10 নম্বর, আরএনএ রাইবো নিউক্লিক অ্যাসিড, আরএনএ যুক্ত উদ্ভিদ ভাইরাস হচ্ছে টিএমবি, পিএমবি এবং বিএমবি। পিএমবি মানে পি মোজাইক ভাইরাস এবং বিএমবি হচ্ছে বিন মোজাইক ভাইরাস। পরবর্তী 11 নম্বর কোশ্চেন, আরএনএ যুক্ত প্রাণী ভাইরাস হচ্ছে পোলিও, ইনফ্লুয়েঞ্জা, এইচআইভি, হাম ও মাম। পরবর্তী কোশ্চেন 12 নম্বর, এইচআইভির পুরো নাম হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস। দেখে নেব 13 নম্বর কোশ্চেন, সবচেয়ে ছোট ভাইরাস রাইনো ভাইরাস, এটা হচ্ছে 10 ন্যানোমিটার ব্যাসযুক্ত ভাইরাস। পরবর্তী কোশ্চেন 14 নম্বর, সবচেয়ে বড় আয়তনের ভাইরাস বসন্ত ভাইরাস, 300 থেকে 400 nm হয়, এবং আলুর এক্স ভাইরাস 500 nm ইন্টু 10 mm। পরবর্তী কোশ্চেন 15 নম্বর, ভাইরাসের গড় ব্যাস হলো 10 থেকে 300 ন্যানোমিটার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বড় আয়তনের ভাইরাস হচ্ছে বসন্ত ভাইরাস, যার ব্যাস হচ্ছে 300 থেকে 400 ন্যানোমিটার, এবং আলুর এক্স ভাইরাস যার ব্যাস হচ্ছে 500 ন্যানোমিটার ইন্টু 10 ন্যানোমিটার। দেখে নেব পরবর্তী কোশ্চেন 16 নম্বর, একটি বাধ্যতামূলক পরজীবী হলো ভাইরাস। 17 নম্বর কোশ্চেন, একটি গোলাকার ভাইরাস হলো পোলিও ভাইরাস, একটি দণ্ডাকার ভাইরাস হচ্ছে টিএমবি ভাইরাস, একটি ডিম্বাকার ভাইরাস হচ্ছে মাম্পস ভাইরাস, ঘনকাকার ভাইরাস বসন্ত ভাইরাস, ব্যাঙাচি আকার ভাইরাস হচ্ছে ফাজ ভাইরাস। তো এগুলি বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ তথ্য। দেখে নেব 18 নম্বর কোশ্চেন, একটি উপকারী ভাইরাস হলো ব্যাকটেরিও ফাজ। 19 নম্বর, একটি ক্যাপসিডবিহীন ভাইরাস হচ্ছে রাউস ভাইরাস। 20 নম্বর কোশ্চেন, ক্যাপসিডবিহীন ভাইরাসকে বলা হয় ভাইরয়েড। তো এটি একটি গুরুত্বপূর্ণ তথ্য। ভাইরয়েড বলতে কি বুঝি? ক্যাপসিডবিহীন ভাইরাসকে বলা হয় ভাইরয়েড। পরবর্তী কোশ্চেন 21 নম্বর, সংক্রমকযোগ্য ভাইরাসের একক হচ্ছে ভিরিয়ন। 22 নম্বর কোশ্চেন, একটি ক্যাপসিডযুক্ত ভাইরাস হচ্ছে ফাজ ভাইরাস। দেখে নেব 23 নম্বর, একটি এনভেলপযুক্ত ভাইরাস হচ্ছে বসন্ত ভাইরাস। 24 নম্বর, এনভেলপযুক্ত ভাইরাসকে বলা হয় লিপো ভাইরাস। তো অনেক সময় প্রশ্নটি এরকমভাবে ঘুরিয়েও থাকতে পারে যে এনভেলপযুক্ত ভাইরাসের অপর নাম, তো সঠিক উত্তরটি হবে লিপো ভাইরাস। দেখে নেব 25 নম্বর, রোগ সংক্রমণকারী ভাইরাস হচ্ছে এইচআইভি, পোলিও, বসন্ত এবং ইনফ্লুয়েঞ্জা। রোগ সংক্রমণকারী ভাইরাস হচ্ছে এইচআইভি, পোলিও, বসন্ত ও ইনফ্লুয়েঞ্জা। 26 নম্বর কোশ্চেন, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস সংক্রামিত হয় মিউকাসের দ্বারা। তো মিউকাসের দ্বারা সংক্রামিত হয় ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। পরবর্তী কোশ্চেন 27 নম্বর, এটি একটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এইডসের পুরো নাম অ্যাকুয়েড ইমিউনো ডিফিসিয়েন্সি সিন্ড্রোম।
বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই এইডস এর পুরো নাম পড়ে থাকে। প্রশ্নটি এসএস আছে। দেখে নেব 28 নম্বর কোশ্চেন, মানবদেহের ইমিউনতন্ত্র ধ্বংস করে এইচআইভি ভাইরাস। 29 নম্বর কোশ্চেন, মানবদেহের ইমিউনতন্ত্র ভাইরাস ধ্বংস করে এইচআইভি ভাইরাস। দেখে নেব 29 নম্বর কোশ্চেন। এটি 28 নম্বর কোশ্চেন ছিল। 29 নম্বর প্রশ্ন হচ্ছে, বীর্য খননের দ্বারা সংক্রামিত হয় এইচআইভি। বীর্য সংক্রমণের দ্বারা সংক্রামিত হয় এইচআইভি ভাইরাস। পরবর্তী কোশ্চেন 30 নম্বর, পোলিও ভাইরাস প্রস্তুত করেন জোনাস ছক 1953 খ্রিস্টাব্দে। পোলিও ভাইরাস প্রস্তুত করেন জোনাস ছক 1953 খ্রিস্টাব্দে। পরবর্তী কোশ্চেন হচ্ছে, একটা পুরো নাম আছে ওপিভি। এটি বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে। ওপিভির পুরো নাম হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন। ওরাল পোলিও ভ্যাকসিন। তো পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখব, ওপিভি ওরাল পোলিও ভ্যাকসিন আবিষ্কার করেন বিজ্ঞানী স্যাভিন 1953 খ্রিস্টাব্দে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। এতক্ষণে দেখছিলেন ভাইরাস সম্পর্কিত বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তো ভিডিওতে কোনো রকম মিস্টেক বা ভুল ত্রুটি থাকলে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন ড্রয়ার টিউটোরিয়াল হোম।